শেখ হাসিনা কতটা ভিন্ডিকটিভ ছিল, মনে করলো যে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে হবে, তো ঠিক আছে একজন অলিয়া উলিয়ার নামে যদি বিমানবন্দরটা করা হয় তাহলে বিএনপি এটা আর বদলাতে পারবে না, মানে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। বার্ডেন মোনার হাতে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ক্রিয়েট করা, হ্যাঁ, সুতরাং সেগুলো তো ছিলই। সে বার্ডেন আজকের অবস্থাটা আপনি দেখেন কতটা এক্সপ্যান্ড করেছে। তো আমি বলছি যে এটা মানে সমস্ত ক্ষেত্রে তো ভীষণ দরকার। যখন ঢাকা আপনাকে, যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটাই আপনি তুললেন সেই জন্য বলি, উনি তো অনেক মানে সাপনিক নেতা ছিলেন। আমি যেটা বলছিলাম যে আমাদের উই হ্যাড এন এয়ারপোর্ট, নাম ছিল ঢাকা বিমানবন্দর। জি। আমার এখনো খেয়াল আছে যখন এখন যেটা আপনার মানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরটি একটা আন্তর্জাতিক বিমানবন্দরের মানে কাজ শুরু করা হলো। তখন এই ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন সাহেব মানে এবং এরা যারা বামপন্থী নেতা ছিলেন, তখন তারা বললো যে এত বড় ব্যয় ঘটিয়ে এই ধরনের একটা বিমানবন্দর করার কি দরকার ছিল। সে পরবর্তীতে সেই মন্ত্রণালয়ের মন্ত্রীও ছিলেন। তা তো বটেই। তো এখন কথা হচ্ছে দেখেন, পরবর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে এই বিমানবন্দরটি চালু হলো, নামকরণ করা হলো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এখনো মানুষ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো শেখ হাসিনা কতটা ভিন্ডিকটিভ ছিল, মনে করলো যে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে হবে, তো ঠিক আছে একজন অলিয়া উলিয়ার নামে যদি বিমানবন্দরটা করা হয় তাহলে বিএনপি এটা আর বদলাতে পারবে না, মানে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। ধর্ম নিয়ে যদি কেউ চাতুর্যতার আশ্রয় নেয়, ধর্মকে ব্যবহার করে যদি কেউ প্রতারণা করতে চায়, ধর্মকে কূটকৌশল অপরাজনীতির হাত হিসেবে ব্যবহার করে, সেখানে ওইটা মানে জনগণ এটাকে আমলে নেয় না। আমার বলার উদ্দেশ্য ছিল যে জিয়াউর রহমান কত বড় ভিশনারি নেতা ছিলেন, তিনি বুঝতে পারলেন যে বাংলাদেশটা তো আর এই জায়গায় থেমে থাকবে না, এই ৭৬-৭৭ সালে বাংলাদেশ থেমে থাকবে না, এটার জন্য ভবিষ্যৎ ২০৭৭ হবে, ৩০৭৭ সালও হতে পারে, বা আরও পৃথিবী বেঁচে থাকলে বাংলাদেশ ইনশাল্লাহ বেঁচে থাকবে, টিকে থাকবে, ভালোভাবে টিকে থাকবে। সেই স্বপ্নতে চিন্তা হলে অ্যাটলিস্ট আমাদের একটা আন্তর্জাতিক বিমানবন্দর আমরা শুরু করি।